গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কিন্তু শোন, কালকে আমি অডিটে বসেছিলাম, অডিট করতে গিয়ে দেখি আমাদের এই প্রিয় গুণধর ছাত্রের মধ্যে একটা ছাত্র এখনো ফিস দেয়নি। বলতো তোদের মধ্যে কে ফিস দিসনি? এই যে তোকে বলছি, মাথাটা নিচু করে আছিস তো। আমাকে বলছিস কদিন হয়েছে ফিস দিসনি আমাকে? এক দুই। কিরে এগো এগো, আরেকটু এগো। এইখানে থেমে গেলি কেন? 1 2 ওই 3 মাস 45 দিন 22 ঘন্টা 46 সেকেন্ড 47 সেকেন্ড 48 সেকেন্ড এখনো দিলি না। কেন দিস তুই ফিসটা? এই মাসেও তোর কাছ থেকে আমি ফিসটা পেলাম না। আরে আমি এটা বলছি না যে তুই আমাকে দিবি না, আমি জানি তুই দিবি, আমি জানি তুই দিবি। দেখ, এটাও আমি তোকে বলিনি তুই একটা চোর, ছ্যাচোর, নোংরা, বদমাইশ, লম্পট, ভিখারি বাড়ি থেকে এসছিস, সেটাও কিন্তু আমি তোকে বলিনি। এইসব কথা আমি তোকে বলতে চাই না আর চাইবও না, কিন্তু এই বেটা বলেছে তোকে। দেখ 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 মুখটা কেমন হয়ে গেল দেখ। দেখ, সে যে যাই বলুক আমি তাতে কিছু মনে করি না, কিন্তু যাই হোক ফিসটা কিন্তু তুই আমাকে এই মাসেও দিলি না। যাক, এসব বাদ দে, ফিজের কথা থাক। নে, কালকে কোথা থেকে জানি শুরু করেছিলাম, a+b এর হোল স্কয়ার, তাই তো? নে পড়াটা শুরু কর দেখি। তাহলে আমার গুণধর ছাত্ররা, আমি যে সূত্রটা কালকে বলেছিলাম a+b এর হোল স্কয়ার, কি তোরা বলতে পারবি এক এক করে? স্যার ফ্যানটা একটু অন করুন না, ভীষণ গরম লাগছে। কি বললি? ফ্যান অন করবো? তোর গরম লাগছে? হ্যাঁ স্যার, একটু গরম লাগছে। আরে শোনা আমার, বাবুর গরম লেগেছে, ফ্যান চালাতে হবে বাবুর জন্য। হ্যাঁ স্যার, একটু চালালে ভালো হতো আর কি। খুব গরম লাগছে তাই না? নে এবার আমি ঘুরে যাই। ব্যাপারটা কি জানিস, এই গরমেও ফ্যান চলছে না। ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছিল, এসে ইলেকট্রিকের লাইনটা কেটে দিয়ে চলে গেছে। ব্যাপারটা কি হলো, এই যে আমরা লাইট, ফ্যান, এসি, ফ্রিজ এগুলো সব চালাচ্ছি তো, তার জন্য একটা তো বিল আসে, ইলেকট্রিক অফিস থেকে পাঠায়, আর সেই বিলটা জমা করার জন্য পয়সা লাগে, সেটা তো আমি দিতে পারিনি। আর জানিস এই ইলেকট্রিক বিলের পয়সাটা কে দেয়? তোর বাবা দেয় না, সেটা কিন্তু আমাকেই দিতে হয়। বুঝতে পারলি? তাহলে এই ইলেকট্রিক বিল জমা দিতে গেলে কি লাগবে? সেই টাকাই লাগবে। তার জন্য সেটা কি করতে হবে? আমাকে দিতে হবে। আর সেই টাকা কোথা থেকে আসবে? তোরা যে মান্থলি ফিস দিস সেখান থেকে এই টাকাটা জোগাড় হয়, আর তুই তো 3 মাসের পয়সা দিসনি। তাহলে কি হবে? ফ্যান আজকে চলবে না। হ্যাঁ, তাহলে ছাত্ররা a স্কয়ার প্লাস b স্কয়ার। স্যার, জল তেষ্টা পেয়েছিল, একটু জল হবে? হিসু খাবি আমার? না 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 স্যার, না না, বল বল বল, আমি তোকে হিসু খাওয়াবো? হ্যাঁ, আমার বাচ্চাদেরকে আমি হিসু খাওয়াবো? এটা তুই কি করে মনে করলি? না, কিন্তু আমি তোকে খাওয়াবো। তুই খেতে চেয়েছিস জল, আমি তোকে হিসু খাওয়াবো, কিন্তু সেটাও পারবো না আমি। জানিস কেন? 3 মাস ধরে জল খাচ্ছি না, আমার শরীরে একদম জল এই যে তোকে আমি হিসু খাওয়াবো। একটুখানি জল খেলে তবে তো হিসুটা আসবে। 3 মাস ধরে জল খাইনি। আমি যে জল নিয়ে আসবো সেটার পয়সা আমার কাছে নেই, আর জল আনতে গেলে পয়সা লাগে, কারণ তুই তো কত মাস ধরে আমাকে ফিস দিচ্ছিস না। তাহলে আমি কোথা থেকে জলটা নিয়ে আসবো? আর কিভাবে আমি খাবো? আর কিভাবে আমি তোকে খাওয়াবো? স্যার স্যার স্যার, পেছনে দেখুন ফেলু ঘুমাচ্ছে। স্যার দেখুন ফেলু ঘুমাচ্ছে। এই তুই শোন, বেশি ক্লাসের খবর তোকে আর বলতে হবে না, কে কি করছে সেটাও তোকে বলতে হবে না, ভেতরের খবর তো কিছুই রাখিস না। তুই তো আমাকে 3 মাসের পয়সা দিসনি, আর ওই জানিস কি করেছে? 3 বছরের অ্যাডভান্স পয়সা আমাকে দিয়ে দিয়েছে। হা 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 হা, বাবা ভেলু তুমি উঠে পড়ছো কেন? সব বিশ্রাম নাও, বিশ্রাম নাও। আর বলো তো, তোমার যদি কিছু লাগে আমাকে বলো, এই ফ্রুট জুস, চা, কফি, টফি, ডিম টোস্ট, পিং টোস্ট, যদি কিছু লাগে বলো, আমি এক্ষুনি জোগাড় করে দিচ্ছি। না 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 স্যার, কিছু লাগবে না, কিছু লাগবে না। মান সম্মান কিভাবে দিতে হয়, মান সম্মান কিভাবে নিতে হয়, আর এই মান সম্মানটা কিভাবে বাড়ে জানিস? ঠিক মতো সময় মতো ফিস যাতে স্যারকে জমা দেওয়া হয়, তাতেই মান সম্মানটা বাড়ে, বুঝলি? কিন্তু তুই কি করলি? স্যারকে তো ফিস দিলি না, কারণ তোর মান সম্মান নেওয়ারও দরকার নেই, স্যারকে মান সম্মান দেওয়ারও দরকার নেই। a+b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জানিস তুই কালকে আমার কাকু মারা গেছে? এত জোরে কেসেছিল যে ওর ভেতর থেকে একদম হাড়টা বেরিয়ে চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে মারা গেছে। জানিস সেটা তুই? জানিস না? তুই কি করে জানবি? কাঁচতে কাঁচতে ওনার মুখ থেকে কি বেরিয়ে এসেছিল জানিস? কি স্যার, কি বেরিয়েছিল স্যার? শ্বাসনালী।
আমি তখন ভাবলাম এইভাবে কাশতে 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 ওই হৃৎপিণ্ডটা মুখ থেকে বেরিয়ে আসছে। আমি বলবো হৃৎপিণ্ডটা নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো, কিন্তু ফ্রিজ তো আমার বাড়িতেই নেই। আর তার কারণ কি জানিস? Read my আর name. এই